আসসালামু আলাইকুম। এইচডি হোমিও মেডিকেল একাডেমি থেকে আমি ডক্টর মাদিয়া জেসমিন, বিএইচএমএস আছি আজকে আপনাদের সাথে। বিএইচএমএস কোর্সের অনলাইন টিউশনে সেকেন্ড ইয়ারের একটি ক্লাস বায়োকেমিক ম্যাটেরিয়াল নিয়ে। প্রথমেই বলতে চাই বিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন সম্পর্কে। আমরা জানি ডিএইচএমএস কোর্সটি হচ্ছে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, যেটা বাংলাদেশে হোমিওপ্যাথি ডিপ্লোমা নামে পরিচিত। আমরা শুরু করেছি বাংলাদেশে এই প্রথম অনলাইন টিউশন, ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন। সিলেবাস ভিত্তিক প্রত্যেক ইয়ারের ক্লাস করানো হয় এখানে, যেটা অনলাইনে। এর সুবিধাগুলো কি? অনেকে আছেন, অনেক স্টুডেন্টরাই আছেন যে কলেজে প্রপারলি ক্লাস করতে পারেন না নিয়মিত, কিংবা অনেকে নিয়মিত ক্লাস করেন কিন্তু হয়তো কোনো ক্লাস মিস হয়ে যায়। তাদের জন্য সুবিধা, অনলাইনে এই টিউশনটা আপনি বাসায় বসে করতে পারছেন এবং আপনার সুবিধাজনক সময়ে। আমরা সাধারণত আমাদের ক্লাসগুলি হয়ে থাকে এই সময়ে রাত্রে 9টা, 9:30টার দিকে, এবং প্রত্যেকটা ইয়ারের ক্লাস সিলেবাস ভিত্তিক, প্রতিটা সাবজেক্টের ক্লাস আলাদা আলাদা হয়ে থাকে। তো এর একটি সুবিধা হচ্ছে আপনি বাসায় বসে করতে পারছেন এবং আপনার সুবিধা মতো সময়ে করতে পারছেন। এবং ক্লাসটি লাইভ হবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে, অভিজ্ঞতা সম্পূর্ণ টিচার আপনাদের ক্লাস নেবে। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন, আপনারা পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রিপেয়ার হতে পারবেন এই অনলাইন টিউশনের মাধ্যমে। এর পরবর্তীতে এই লাইভ ক্লাসটি রেকর্ড হয়ে থাকবে, যেটা আপনি পরবর্তীতে আবার দেখতে পারবেন। যদি আপনার কোনো জায়গায় সমস্যা থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। যারা ছাত্র তারা অবশ্যই এটাতে ভর্তি হবেন, ডিএইচএমএস এর যারা ছাত্র। এবং আমি বলবো যারা পাশ করে গিয়েছেন, ডাক্তার, নতুন ডাক্তার, যাদের মনে হচ্ছে যে আমার কোনো ইয়ারের কোনো সাবজেক্টটাতে একটু সমস্যা আছে, আবার রিভিউ করলে ভালো হতো, তারাও আমাদের সাথে জয়েন করতে পারে। তো আমরা আজকে বায়োকেমিক মেডিকার একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন ম্যাগনেসিয়াম ফসফোরিকাম নিয়ে আলোচনা করব। সেকেন্ড ইয়ারে আমরা হোমিওপ্যাথিক মেডিকার সাথেই বায়োকেমিক মেডিকাটাও পড়ে থাকি। বায়োকেমিক মেডিকাতে আমাদের মোট 12টি লবণ রয়েছে, যে 12টি লবণ দেহে রয়েছে মানুষের, এবং এর মধ্যেই একটি উল্লেখযোগ্য লবণ হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফোরিকাম। ম্যাগনেসিয়াম ফসফোরিকাম বায়োকেমিক শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এটি স্নায়ু এবং মাংসপেশি সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহৃত হয়। ম্যাগনেসিয়াম ফসফোরিকামের ম্যাগফস বলি আমরা একে সংক্ষেপে। ম্যাগফসের লক্ষণ মনে রাখতে হলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে এটা কাজ করে কোথায়? নার্ভ এবং পেশি। ঠিক আছে, আমাদের শরীরের নার্ভ এবং পেশিতে এর কাজ সবচেয়ে বেশি। তো ম্যাগনেসিয়াম ফসকে সাধারণত ব্যথার ওষুধ বলা হয়ে থাকে। সেটা হচ্ছে নার্ভের ব্যথা। নার্ভের ব্যথা সবসময় তীক্ষ্ণ ব্যথা হয়, এবং নার্ভের ব্যথা সাথে পেশির ব্যথাটা, পেশি যখন খিঁচুনি হয়, স্পাজম হয়, তো সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম ফসফোরিকামকে ব্যবহার করতে পারি। ম্যাগনেসিয়াম ফসফোরিকামের উৎস। ম্যাগনেসিয়াম ফসফোরিকামের উৎস হচ্ছে প্রাকৃতিক লবণ। আমি আগেই বলেছি বায়োকেমিক মেডিকাতে 12টি লবণ ব্যবহার হয়ে থাকে, যে 12টি লবণ আমরা আমাদের দেহে রয়েছে, যেটা আমরা পেয়ে থাকি প্রাকৃতিক উপাদান থেকে। ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মিশ্রণে তৈরি হয় এই ম্যাগনেসিয়াম ফসফোরিকাম ওষুধটি। এটি মানবদেহে স্নায়ু, পেশি এবং বিভিন্ন কোষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমরা যখন সিলেবাস ভিত্তিক ক্লাস শুরু করব তখন আমরা প্রথম থেকেই বায়োকেমিকের পরিচয়, তারপর প্রত্যেকটা ওষুধ একটা ক্লাসে অথবা প্রত্যেকটা ওষুধ 2টা ক্লাস করে আমরা আলোচনা করব সবিস্তারে। আজকে আমরা ম্যাগনেসিয়াম ফসফরিকাম সম্পর্কে একটা সাধারণ ধারণা নিচ্ছি, ঠিক আছে? ম্যাগনেসিয়াম ফসফরিকামের চারিত্রিক বৈশিষ্ট্য, যেটাকে আমরা ক্যারেক্টারিস্টিক সিমটম বলি, একটা ঔষধের মূল স্বভাব যেটা। কি কি আছে এখানে? 5টা পয়েন্ট দেওয়া আছে। এই 5টা পয়েন্ট যদি আমরা মনে রাখি তাহলে আমরা ম্যাগনেসিয়াম ফসফরিকাম কখনোই ভুলব না। কি? 1, নার্ভ ও পেশির উত্তেজনা নিয়ন্ত্রণে সহায়ক। নার্ভ এবং পেশিতে ম্যাগনেসিয়াম ফসফরিকাম কাজ করে, এটা মনে রাখতে হবে। দ্বিতীয়, দ্রুত তীক্ষ্ণ ব্যথা দূর করে। যখন নার্ভের ব্যথা হয় সেটা অবশ্যই খুব তীক্ষ্ণ ব্যথা হয়, তো তীক্ষ্ণ ব্যথা আমরা মনে রাখবো ম্যাগনেসিয়াম ফসফরিকামের ক্ষেত্রে। 3, স্নায়ুজনিত খিঁচুনি। নার্ভের যে খিঁচুনি হয় সেটাতে ম্যাগনেসিয়াম ফসফরিকাম। এখন আপনি রোগের নাম বলতে পারেন যে খিঁচুনি, রোগের নাম বলতে পারেন মৃগী, কিংবা অন্য যে কোনো হয়তো তার ডেলিভারি পর এক্লামশিয়া খিঁচুনি হয়, কিংবা কোনো বাচ্চার জ্বর আসলো খিঁচুনি হলো, যে কোনো ধরনের স্নায়বিক উত্তেজনাজনিত খিঁচুনি ম্যাগনেসিয়াম ফসফরিক। 4, পেট, মাথা, দাঁত এবং নার্ভের বিভিন্ন সমস্যায় এটি দ্রুত কাজ করে। কি কি? পেট, মাথা, দাঁত এবং নার্ভের বিভিন্ন সমস্যা ম্যাগনেসিয়াম ফস খুব খুব দ্রুত কাজ করে। যারা ব্যবহার করেননি তারা আসলে বিশ্বাস করতে পারবেন না ম্যাগনেসিয়াম ফসফরিকাম ওষুধটা কত দ্রুত কাজ করে। যখন আপনি এটাতে একটা পেশেন্ট পাবেন, হ্যাঁ, কিংবা আপনার ফ্যামিলিতে কারো, আপনার নিজের কখনো নার্ভের ব্যথা, পেশির ব্যথা, হ্যাঁ, খুব তীব্র ব্যথা হচ্ছে, আপনি ম্যাগনেসিয়াম ফসফরিকাম ওষুধটি 30x নিতে পারেন, 12x নিতে পারেন, 5-6টা ট্যাবলেট, এই ট্যাবলেট আকারে পাওয়া যায় ম্যাগনেসিয়াম ফসফরিকাম। সমস্ত বায়োকেমিক ওষুধগুলি ট্যাবলেট আকারে পাওয়া যায়। 5-6টা ট্যাবলেট আপনি একটু গরম পানিতে গুলে অথবা একটু গরম দুধে গুলে খেয়ে ফেলুন কিংবা খাইয়ে দিন। আপনি দেখবেন 5 মিনিটের মধ্যে ইনজেকশন যত দ্রুত কাজ করে মানুষের শরীরে, বায়োকেমিক মেডিসিন গুলি তত দ্রুত কাজ করে। 5 নাম্বার পয়েন্ট আমরা কি মনে রাখবো ম্যাগনেসিয়াম ফসফরিকামের ক্ষেত্রে? এটি হলো গরমে আরাম এবং ঠান্ডায় সমস্যা বাদ। যে কোনো জায়গার ব্যথা হোক সেটা আপনার গরম থেকে ভালো লাগবে। বদ্ধ ঘরে রোগীর গরম ঘরে গরম আবহাওয়ায় ভালো লাগবে, কিন্তু ঠান্ডার স্পর্শে সেই ব্যথাটা বেড়ে যাবে। দাঁতের ব্যথা হলে সেখানে আমরা দেখবো যে গরম পানিতে কুলকুলি করলে তার আরাম, ঠান্ডা পানিতে বেড়ে যাচ্ছে। যে কোনো পেশির ব্যথা হলে কিংবা ডিসমেনোরিয়া, মেয়েদের যে পিরিয়ডের সময় অনেকের তীব্র ব্যথা হয়, সেক্ষেত্রে আমরা দেখবো যে যখন সে গরম সেক নিচ্ছে, হট ওয়াটার ব্যাগ ব্যবহার করছে, তখন তার আরাম হচ্ছে, ঠান্ডাতে বেড়ে যাচ্ছে। যে কোনো ব্যথার ক্ষেত্রে যদি এটা হয় যে গরমে আরাম এবং ঠান্ডায় বৃদ্ধি, তাহলে আমরা সেটা ম্যাগনেসিয়াম ফসফরিকামের চারিত্রিক বৈশিষ্ট্য ধরে নিব। আবার এই পয়েন্টগুলি আমি বলবো, কারণ ম্যাগনেসিয়াম ফসফরিকাম মনে রাখতে হলে এই 5টা পয়েন্ট আমার যথেষ্ট। এই 5টা পয়েন্ট দিয়ে আমরা রোগ মিলিয়ে নিব যে হ্যাঁ এই রোগটা এই ওষুধ হবে। 1, নার্ভ এবং পেশির উত্তেজনা। 2, তীক্ষ্ণ ব্যথা। 3, স্নায়ুজনিত খিঁচুনি। 4, পেট, মাথা, দাঁত, নার্ভের বিভিন্ন সমস্যা। 5, গরমের উপশম, ঠান্ডায় বৃদ্ধি। ঠিক আছে, আমার মনে হয় ক্লিয়ার। তারপরে আমরা আসি ম্যাগনেসিয়াম ফসফরিকামের লক্ষণ সমূহ। ম্যাগনেসিয়াম ফসফরিকাম প্রধানত তীক্ষ্ণ, আকস্মিক বা খিঁচুনিযুক্ত ব্যথার ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রধানত। তারপরেও এর কিছু লক্ষণ আছে, আমরা একটু দেখি। 1, নার্ভ ও পেশির ব্যথা। তীক্ষ্ণ ও আকস্মিক ব্যথা, খিঁচুনি বা টান ধরা, নার্ভের টান বা জ্বালা। তো আমরা এখানে কি দেখতে পেলাম যে
নার্ভ কিংবা পেশির ব্যথার মধ্যে টান ধরাও রয়েছে। যেমন অনেক সময় আমরা শুনি যে পায়ের রগ টান দেয়। তো সেই টান ধরা ব্যথার ক্ষেত্রে ম্যাগনেসিয়া ফল। অনেকে যারা জিম করেন তাদের পেশিতে অনেক সময় এই ধরনের টান দেওয়া একটা ব্যথা হয়ে থাকে। সেক্ষেত্রে ম্যাগনেসিয়া ফল। নার্ভের মধ্যে এরকম হতে পারে, সেক্ষেত্রে ম্যাগনেসিয়া ফল। তারপর ২, মাথা ব্যথা ও মাইগ্রেন। যে কোনো ধরনের মাথা ব্যথা, সেটা মাইগ্রেন হতে পারে, সাইনোসাইটিস হতে পারে, নরমাল মাথা ব্যথা হতে পারে, টেনশনের জন্য মাথা ব্যথা হতে পারে, আপনার হাই প্রেশারের জন্য মাথা ব্যথা হতে পারে, লো প্রেশারের জন্য মাথা ব্যথা হতে পারে। যে কোনো ধরনের যে কোনো কারণেই মাথা ব্যথা হোক, সেটা যদি তীব্র মাথা ব্যথা হয় এবং মাথার পেশিতে চাপ অনুভব হয়, হয়তো চেপে আছে অথবা মাথার পেশি টানছে, সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম ফসফরিকাম ব্যবহার করি। পেটের ব্যথা, কলিক পেইন যেটাকে আমরা বলি, পেট ফাঁপা হতে পারে, গ্যাসের কারণে টান ধরা ব্যথা, কিংবা অন্য যে কোনো কারণে হোক, আলসারের কারণে হোক কিংবা কলিক পেইন হোক, সেটা যদি টান ধরা ব্যথা হয় এবং গরমে আরাম হয়, তীক্ষ্ণ তীব্র আকস্মিক ব্যথা হয়, খিঁচুনিযুক্ত ব্যথা হয়, সেটা ম্যাগনেসিয়া ফসফরিকাম। নার্ভজনিত দুর্বলতা, নার্ভের অস্থিরতার ক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম ফসফরিকাম ব্যবহার করব। ক্লান্তি বা অবসাদ, ঠিক আছে, অনেক সময় আমরা দেখি যে একজন মানুষ ঘুমাচ্ছে কিন্তু তার ক্লান্তি কিংবা অবসাদ দূর হচ্ছে না, কিংবা এতই অবসাদগ্রস্ত সে ঘুমাতে পারছে না। এটা হচ্ছে নার্ভের অস্থিরতা। নার্ভের অস্থিরতার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম ফসফরিকাম ব্যবহার করবে। এই ক্ষেত্রে আপনি যদি রোগীকে কেটি মানে কেলিফস কেলিফস এবং ম্যাগনেসিয়াম ফস খাইয়ে দেন, তার নার্ভের আরাম হবে এবং সে ঘুমিয়ে যাবে। দাঁতের ব্যথা, দাঁতের ব্যথা আমরা জানি দাঁতের ব্যথা সাধারণত নার্ভের ব্যথাই হয়, কারণ দাঁতের উপরের স্তরটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে ভিতরেই নার্ভটা স্পর্শ করে। তো সেই দাঁতের ব্যথা সবসময় তীক্ষ্ণ তীব্র ব্যথা, নার্ভ পর্যন্ত পৌঁছে গেলে দাঁতের ব্যথাটা অনেক তীব্র হয়। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে নার্ভের ব্যথা হচ্ছে দাঁতে এবং গরম পানিতে কুলি করলে আরাম পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ম্যাথওয়াশ ব্যবহার করব। তারপর পিরিয়ডের যে ব্যথা হয়, সেই ব্যথাটাও সাধারণত ম্যাগফসের ব্যথা হয়ে থাকে, কারণ এক্ষেত্রে জরায়ুর পেশিগুলি টান ধরা থাকে, খিঁচুনিযুক্ত ব্যথা হতে পারে। সাধারণত এই ব্যথা ম্যাগফসের ব্যথাই হয়ে থাকে। নার্ভ এবং পেশির খিঁচুনি, পায়ের পেশিতে সাধারণত টান ধরা ব্যথা হয়ে থাকে। হাত পায়ের পেশি অনেক সময় খিঁচুনি কিংবা কাঁপুনি হয়, এটা একটা রোগ। পেশিগুলি কাঁপতে থাকে, হ্যাঁ, আবার একটু পরে ঠিক হয়ে যায়, আবার অনেকের ক্রমাগতই কাঁপতেই থাকে। সেক্ষেত্রে আমরা ম্যাগফস ব্যবহার করব, কারণ এটা হচ্ছে এই কাঁপুনিটা তার নার্ভের সমস্যার কারণে হচ্ছে। একটা ওষুধ সম্পর্কে আমাদের জানতে হলে অবশ্যই এর মডালিটিটা আমাদের মনে রাখতে হবে। প্রত্যেকটা ওষুধই আমরা ফার্স্ট ইয়ারে হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা পড়ে এসেছি, 35টা মেডিসিন, সেখানে আমরা দেখেছি প্রত্যেকটা ঔষধেরই আলাদা আলাদা কিছু হ্রাস বৃদ্ধি রয়েছে, মডালিটি যেটাকে আমরা বলি। এই হ্রাস বৃদ্ধিটা যদি আমরা মনে রাখি তাহলে অবশ্যই আমরা একটা ওষুধ থেকে আরেকটা ওষুধকে খুব সহজেই পার্থক্য করতে পারবো। তো ম্যাগনেসিয়াম ফসের আরামদায়ক লক্ষণগুলো কি? যদি গরম পানীয় খাওয়া হয়, উষ্ণ পরিবেশে থাকা হয়, হালকা চাপ দেওয়া হয়, তাহলে আরাম। কিভাবে বাড়বে? ঠান্ডা পরিবেশে, ঠান্ডা পানীয়তে এবং ঠান্ডা বাতাসে কিংবা বাতাসে এর বৃদ্ধি হয়। আমরা আলোচনা করছি ম্যাগনেসিয়াম ফসফরিকাম নিয়ে। ম্যাগনেসিয়াম ফসফরিকাম একটি খুবই গুরুত্বপূর্ণ বায়োকেমিক মেডিসিন, যেটা আমরা অহরহ ব্যবহার করে থাকি, কারণ এর রোগী আমরা চারপাশে দেখতে পাই। তো আমরা ভালোভাবে এই মেডিসিনটা আত্মস্থ করব। মাত্র 12টা মেডিসিন দিয়ে বায়োকেমিক চিকিৎসা, বায়োকেমিক ম্যাটেরিয়া মেডিকা করতো।
এই 12টা মেডিসিন দিয়েই চিকিৎসা করা যায়। ডিএইচএমএস অনলাইন ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন নিয়ে আমি ডক্টর মাভিয়া জেসমিন আজকে আছি আপনাদের সাথে। আমরা পড়ছিলাম ম্যাগনেসিয়াম ফসফরিকাম। ম্যাগনেসিয়াম ফসফরিকাম মহিলাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ। মহিলাদের ক্ষেত্রে আমরা অহরহ ব্যবহার করে থাকি, কারণ যেসব মহিলাদের ডিসমেনোরিয়া হয় কিংবা পিরিয়ডের অনিয়ম থাকে কিংবা মেনোপজের সময় যখন চলে আসে মহিলাদের, তখন ম্যাগনেসিয়াম ফসফরিকাম খুবই কার্যকর একটি মেডিসিন। এর লক্ষণগুলি আমরা জেনে নেই। 1 নাম্বার হচ্ছে মাসিকের ব্যথা। পিরিয়ডের সময় অনেক মেয়েদেরই খুব তীব্র ব্যথা হয়ে থাকে। কিছুটা ব্যথা তো হবেই, যেহেতু এটা একটা শারীরিক পরিবর্তন, নর্মাল কিছু ব্যথা হয়, সেক্ষেত্রে আমরা মেডিসিন সাজেস্ট করি না। কিন্তু যখন দেখা যাচ্ছে খুবই তীব্র ব্যথা, অসহ্যকর ব্যথা, পেটের ভিতরে খিঁচুনি হচ্ছে, পেটের ভিতরে জরায়ুর পেশি টান দিচ্ছে, তখন আমরা ম্যাগনেসিয়াম ফসফরিকাম ব্যবহার করতে পারি। গরম পানির সাথে অথবা গরম দুধের সাথে ব্যবহার করলে খুবই দ্রুত ফলাফল পাওয়া যায়। এছাড়াও যদি কোনো কারণে ওভারের কোনো সমস্যা থাকতে পারে, ইউটেরাসের কোনো সমস্যা থাকতে পারে, যদি যে কোনো কারণে তার পিরিয়ডের অনিয়ম থাকে, তো সেটা অনেক সময় নার্ভের দুর্বলতার কারণে হয়ে থাকে। এই পিরিয়ডের অনিয়মগুলো ম্যাগনেসিয়াম ফসফরিকাম ঠিক করে দেয়। এরপর অনেক মহিলাদেরই মেনোপজের সময় 45 থেকে 50, বাংলাদেশের প্রেক্ষাপটে 45 থেকে 50 বছর বয়সের মধ্যে মহিলাদের মেনোপজ হয়ে থাকে। তো সেই সময় বেশ কিছু লক্ষণ দেখা দেয়, যেগুলো খুব কষ্টকর লক্ষণ। দেখা যাচ্ছে যে তারা সবসময় সব ভালোই ছিলেন, পিরিয়ডের সময় কোনো সমস্যা হতো না, কিন্তু মেনোপজের সময় বিভিন্ন সমস্যা দেখা যায়, হট ফ্ল্যাশ দেখা দেয়, বিভিন্ন ব্যথা, তারপর শারীরিক দুর্বলতা দেখা দেয়। সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম ফসফরিকাম ব্যবহার করতে পারি। বাত ব্যথা এবং স্নায়ু বিষয়ক ব্যথা, ম্যাগনেসিয়াম ফসফরিকামের ব্যবহার। ম্যাগনেসিয়াম ফসফরিকামের ক্ষেত্রে এই দুইটা ব্যথা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে বাত ব্যথায় এবং স্নায়ু বিষয়ক ব্যথায় ম্যাগনেসিয়াম ফসফরিকামের ব্যবহার। তো আমরা এক কথায় আজকে জানবো যে কি হলে আমরা ম্যাগনেসিয়াম ফসফরিকাম ব্যবহার করব। বাত ব্যথার ক্ষেত্রে পেশি এবং হাড়ের সন্ধিতে যদি টান ধরা থাকে এবং এই ব্যথা যদি গরমে আরাম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম ফসফরিকাম ব্যবহার করব। দ্বিতীয়ত, নার্ভ থেকে যদি ব্যথা হয়, স্নায়ু বিষয়ক ব্যথা, যেটা নার্ভের টান ধরে কিংবা বিশেষ করে হাত পায়ে টান ধরে এবং জ্বালাযুক্ত হয় ব্যথাটা, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম ফসফরিকাম ব্যবহার করি। এখন বলবো ম্যাগনেসিয়াম ফসফরিকামের মাত্রা এবং ব্যবহার পদ্ধতি সম্পর্কে। মাত্রা সাধারণত আমরা প্রোটিন সি যেটা, সেটা আমরা বায়োকেমিক ওষুধের ক্ষেত্রে 6x 12x, কোনো ক্ষেত্রে 3x, মানে 3x থেকে শুরু হয়, 3x 6x 12x 30x 200x এইরকম। তো খুব সাধারণভাবে বলা যায় যে 6x কিংবা 12x থেকে শুরু করা যায়, কিংবা 30xও অনেক সময় খুব কার্যকর। ব্যবহার পদ্ধতি সাধারণত দিনে 3 থেকে 4 বার, 4টি থেকে 6টি ট্যাবলেট। আমি আগেই বলেছি যে বায়োকেমিক ওষুধগুলো সবগুলি ট্যাবলেট আকারে পাওয়া যায়, ঠিক আছে? এটা গরম পানির সাথে মিশিয়ে ব্যবহার করলে খুব দ্রুতই এর রেজাল্ট পাওয়া যায়। তীব্র ব্যথার ক্ষেত্রে আমরা 15 মিনিট পর পর 1 ডোজ করে নিতে পারি, যদি খুব তীব্র ব্যথা। আর যদি
সহায়ক মানে সহনীয় ব্যথা হয়, তবে সাধারণত দিনে 3-4 বার সেবন করলেও ঠিক আছে। অন্যান্য ওষুধের সাথে তুলনা। আমরা ফার্স্ট ইয়ারে হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা পড়ে এসেছি, তো আমরা এটা জানি। ম্যাটেরিয়া মেডিকা আরেকটা কৌশলটা হচ্ছে, যখন আমি কোনো সিমটম দিয়ে অন্য ওষুধের সাথে তুলনা করে বলবো, তখন আমার সেই মেডিসিনটা বেশি মনে থাকবে। তুলনা করা প্রত্যেকটা মেডিসিনই উচিত। তো আমরা একটু তুলনা করি ম্যাগনেসিয়াম ফসের সাথে ক্যালকেরিয়া ফস এবং ক্লিনিফস, এই দুইটা আমরা একটু তুলনা করবো। ওই ম্যাগনেসিয়াম ফস, ক্যালকেরিয়া ফস এবং ক্লিনিফস তিনটাই ফসফরিকাম। হ্যাঁ, বায়োকেমিস্ট্রি 3টা ফসফরিকাম রয়েছে, ম্যাগনেসিয়াম ফস, ক্লিনিফস এবং ক্যালকেরিয়া ফস। ব্যথার প্রকৃতি, 3টা ফসে ব্যথার প্রকৃতি কেমন হবে? ম্যাগনেসিয়াম ফসের ব্যথা হবে তীক্ষ্ণ ইচুনিচু, ঠিক আছে? ম্যাগনেসিয়াম ফসের ব্যথা হবে তীক্ষ্ণ এবং ইচুনিচু। ক্যালকেরিয়া ফসের ব্যথা কেমন হবে? ক্যালকেরিয়া ফসের প্রধান লক্ষণ হচ্ছে দুর্বলতা, দুর্বলতার সাথে তার ব্যথা থাকে, ঠিক আছে? আর টেলিফসও নার্ভের ওষুধ, ম্যাগনেসিয়াম ফসও নার্ভের ওষুধ, কিন্তু টেলিফস হচ্ছে নার্ভের দুর্বলতা, আর ম্যাগনেসিয়াম ফস হচ্ছে নার্ভের টান অথবা খিঁচুনি। ঠিক আছে, পার্থক্যটা ক্লিয়ার? ম্যাগনেসিয়াম ফস হচ্ছে নার্ভের ওষুধ, টেলিফসও নার্ভের ওষুধ, ঠিক আছে? ম্যাগনেসিয়াম ফসের নার্ভের ব্যথা হচ্ছে তীক্ষ্ণ খিঁচুনি, টেলিফসের নার্ভের দুর্বলতা থাকে, এবং ক্যালকেরিয়া ফস দুর্বলতার ওষুধ, সেটা হচ্ছে শারীরিক দুর্বলতা। টেলিফস দুর্বলতার ওষুধ, সেটা হচ্ছে নার্ভের দুর্বলতা কিংবা মানসিক দুর্বলতা আমরা বলতে পারি। ক্যালকেরিয়া ফস শারীরিক দুর্বলতা, আর টেলিফস নার্ভের দুর্বলতা। ক্লিয়ার? তারপরে আমরা আসবো আরাম, কিসে আরাম হয়। ম্যাগনেসিয়াম ফস এতক্ষণ ধরেই আমরা বলছি তাপে আরাম, ঠিক আছে? যে কোনো ব্যথা, গরম চোখ দিলে, গরম পানিতে কুলি করলে দাঁতের ব্যথা, গরম পানি দিয়ে চোখ দিলে পেটের ব্যথা, মাথা ব্যথা, মাথায় অনেকে দেখবেন কাপড় জড়িয়ে রাখে, একটু পাগড়ির মতো করে রাখে, কারণ মাথায় তার গরম ভালো লাগছে, মাথা ব্যথা, ঠিক আছে? তাপে আরাম। ক্যালকেরিয়া ফসের আরাম হচ্ছে বিশ্রামে আরাম, আর টেলিফসের আরাম হচ্ছে ঘুমালে আরাম। ঘুমালে আরাম আমরা সাধারণত যাদের অনিদ্রা থাকে, যাদের প্রেশারের সমস্যা থাকে, তাদেরকে টেলিফস সাজেস্ট করে থাকে, কারণ ঘুমালে তার আরাম। আবার ম্যাগনেসিয়াম ফসের আরাম তাপে আরাম, ক্যালকেরিয়া ফসের আরাম বিশ্রামে আরাম, এবং টেলিফসের আরাম হচ্ছে ঘুমাতে আরাম। তারপরে আসি আমরা কর্মক্ষমতা। ম্যাগনেসিয়াম ফসের পেশি ও নার্ভের ক্ষেত্রে কার্যকর। ক্যালকেরিয়া ফস হচ্ছে হাড়ের বৃদ্ধি এবং পুষ্টিতে কার্যকর। ক্যালকেরিয়া ফস, ঠিক আছে, মানে এটা ক্যালসিয়াম ফসফরিকাম, এটা আমরা সবাই জানি হাড়ে এবং পুষ্টিতে কার্যকর। টেলিফস হচ্ছে নার্ভের ক্লান্তি দূর করতে কার্যকর। আমাদের নার্ভগুলি অনেক সময় ক্লান্ত হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা টেলিফস ব্যবহার করব, কিন্তু নার্ভে যখন ব্যথা আসে তখন ম্যাগনেসিয়াম ফস ব্যবহার। ম্যাগনেসিয়াম ফসফরিকাম বায়োকেমিক ওষুধের মধ্যে অন্যতম কার্যকর এবং দ্রুত আরামদায়ক। এটি প্রধানত নার্ভ, পেশি ও ব্যথা দূর করার জন্য ব্যবহৃত হয়। নার্ভ পেইন, পেটের ব্যথা, নার্ভজনিত সমস্যা সমাধানে এর গুরুত্ব অপরিসীম। সঠিক প্রয়োগ এবং ব্যবহারে এটি রোগীর জীবনযাত্রা সহজ করতে সাহায্য করে। ধন্যবাদ। তো এই ছিল আমার আজকের ম্যাগনেসিয়াম ফসের আয়োজন। আপনারা কোনো প্রশ্ন করলে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কি? আমি খুব সংক্ষিপ্ত ভাবে আজকে ম্যাগনেসিয়াম ফসফেট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ম্যাডাম কোন বই থেকে পড়বো, একটু বইয়ের নাম যদি বলে দিতেন।
আচ্ছা, কোন বই থেকে পড়বো? এক্ষেত্রে যদি আমরা বাংলা বই পড়ি তাহলে কিছু বই রয়েছে। मैम रिकॉर्डिंग को ऑफ করব मैम। হ্যাঁ, রেকর্ডিং অফ করে দেন। রাধারমণ বিশ্বাসের একটা বই রয়েছে বাংলা